ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি আরেকটা ওমেগার অঙ্ক নিয়ে আসলাম তোমাদের মাঝে। দেখো এই সূত্রগুলোই আমরা ব্যবহার করব। ওমেগা কিউবের মান 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার মান 0 হবে। আর এখান থেকে বাকি যে তিনটা সূত্র আমরা এর আগে আলোচনা করছিলাম, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে আছে আমাদের 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। এটা ইকুয়াল প্রমাণ করব আমরা কত? 9। আচ্ছা, এটা 9 প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড হলো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। এখন এখানে আমাদেরকে দেখতে হবে, প্রথমে কিন্তু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আছে, এই 1 মাইনাস ওমেগা স্কোয়ারটা আমরা রেখে দিব। আর 1 মাইনাস ওমেগা 4, আমরা জানি ওমেগা কিউবের মান কি 1, তাহলে ওমেগা 4 এর মান কত হবে? ওমেগা 4 ইকুয়াল টু হবে ওমেগা কিউব ইন্টু কি ওমেগা, তার মানে হচ্ছে ওমেগা। তার মানে ওমেগা 4 এর মান হবে ওমেগা। ওমেগা 8 এর মান একইভাবে আমরা 1 মাইনাস কি হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার, কেননা ওমেগা কিউব ওমেগা 6 হবে, আবার ওমেগা 8 মিলে দিয়ে গেলে আমাদের কি হবে ওমেগা স্কোয়ার। এই কারণে ওমেগা 8 এর মান হবে ওমেগা স্কোয়ার। তাহলে স্টুডেন্টস বলো, এখন 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 এর মান কত হবে? 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 মানে হবে 1 মাইনাস শুধুমাত্র ওমেগা, কারণ 3 থেকে 9, তারপরে কত থাকে এখানে আমাদের 10, তাহলে 1 মাইনাস ওমেগা হচ্ছে। এখন আমাদের খেয়াল করো, 1 মাইনাস ওমেগা স্কোয়ার একটা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার একটা, দুইটা আমাদের যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে তার মানে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। গুণন 1 মাইনাস ওমেগা আর 1 মাইনাস ওমেগা, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 1 মাইনাস ওমেগা তার উপর হবে স্কোয়ার। তাহলে দুই জায়গায় কিন্তু আমাদের হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। এখন আমরা কি করব, 1 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে 1 মাইনাস ওমেগা 2 ওমেগা স্কোয়ার প্লাস হবে ওমেগা টু দি পাওয়ার 4। এখানে আবার 1 মাইনাস কত হবে 2 ওমেগা প্লাস হবে ওমেগা স্কোয়ার। তাহলে আবারও খেয়াল করো, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কত 4 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা, সাথে আমাদের মাইনাস 2 ওমেগা স্কোয়ার আছেই, এই মাইনাস 2 ওমেগা স্কোয়ার থাকলো। আবার দেখো ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ারের মান হলো মাইনাস ওমেগা, সাথে আবার 2 ওমেগা থাকলো। এখন এই যে 1 প্লাস ওমেগা, এটার মান আমরা কত জানি? মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস হলো 2 ওমেগা স্কোয়ার আছে, 2 ওমেগা স্কোয়ার আছে। আবার খেয়াল করো, এইখানে আবার কি হবে 2 মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা হবে মাইনাস কত 3 ওমেগা। এখন আমরা এইখানে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এইটা হয়ে যাবে আমাদের কত মাইনাস 3 ওমেগা স্কোয়ার, সাথে কিন্তু আবার মাইনাস 3 ওমেগা তো আছেই। আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে খেয়াল করো 3 3 ত্রিকা কত হবে 9 প্লাস 9 হবে, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে হবে ওমেগা কিউব, তার মানে হবে 9 ইন্টু 1 মানে হবে 9। অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছি। এইভাবেই খুব ইজিলি ভাবে এই ওমেগার অঙ্কগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী যে ওমেগার অঙ্কগুলো আছে এগুলা তোমরা আমাকে করে দেখাবা এবং কমেন্টসে জানাবা যে কোন অঙ্কটা তোমাদের সমস্যা। ওকে।